नमो तुलसी माताय नमो, नमो तुलसी माताय नमो, नमो तुलसी माताय नमो। जय मा तुलसी माँ। ओम बिंदाये तुलसी देव्याये प्यारे केशव सच कृष्ण भक्ति पदे देवी सत्यवत्यै नमो नमः। ओम बिंदाये तुलसी देव्याये प्यारे केशव सच कृष्ण भक्ति पदे देवी सत्यवत्यै नमो नमः। ओम बिंदाये तुलसी देव्याये प्यारे केशव सच कृष्ण भक्ति पदे देवी सत्यवत्यै नमो नमः। जय मा तुलसी। जय मा। বন্ধুরা, আজ তো বৃহস্পতিবার, তাই মা লক্ষ্মীর পুজো দিলাম। এবারে মা লক্ষ্মীর পাঁচালি পড়ে তোমাদেরকে শোনাচ্ছি। তৈলক্ষ্যে পূজিতে দেবী কমলে বিষ্ণু বল্লভে, যথা তং সুস্থিরা কৃষ্ণে তথা ভবমোহে স্থিরা। ঈশ্বরী কমলা লক্ষ্মীশ্চলা ভূতি হরিপ্রিয়া, পদ্ম পদ্মালয়া সম্প্রৎপদা শিব পদ্মধারিণী। দ্বাদশ সহিতায়িনী নামিনী লক্ষ্মীং জং পূজ্য জ পঠে স্থিরা লক্ষ্মী ভবতস্য পুত্র দ্বারা দিবি সহ। নমো লক্ষ্মী নারায়ণায় নমো। দোলন পূর্ণিমা নিশি নির্মল আকাশ, মৃদু মন্দ বহিতেছে মলয় বাতাস। মলয় পর্বতে বসি লক্ষ্মী নারায়ণ, মনসুখে দুই জনে করে আলাপন। বিনা করে হেন কালে নারদ মহামুনি, ভক্তি ভরে উভয়ে প্রণমিল তিনি। করজোরে লক্ষ্মীরে সম্মধি ঋষিবর, এক কথা কহি মাগো তোমার গোচর। নরলোকে পানে মাগো চাহো একবার, মর্তবাসী অন্যভাবে করে হাহাকার। বলো মাগো কৃপা করি কি পাপের ফলে, মর্তবাসী নর নারী দুঃখে সদা জলে। শুনি লক্ষ্মী নারদেরে বলেন তখন, ধরাবাসী দুঃখ পায় পাপের কারণ। লক্ষ্মীরূপী নারী সিজি পাঠিনু মর্ততে, আমারে ভুলেছে তারা পড়িয়াছে মোহেতে। লজ্জা দ্বিগুণ যত রমণীর আছে, ক্ষণিক সুখের লাগি বর্জন করেছে। স্বামীরে না মানে তারা না শুনে বচন, ইচ্ছা মতো যেথা সেথা করেছে ভ্রমণ। প্রতি গৃহ এই রূপ পাপের আগার, অচলা হইয়া সেটা থাকি কি প্রকার। শুনিয়া নারদ বলে বিষণ্ণ বদনে, কিরূপে প্রসন্ন তুমি হবে নারীগণে। কিরূপে পাইবে তারা তব পদ ছায়া, ওগো দয়াময়ী তুমি না করিলে দয়া। নারদের বাক্যে লক্ষ্মী প্রসন্ন হইল, আশ্বাস দানিয়া তারে বিদায় করিল। অতঃপর লক্ষ্মী মাতা বলে নারায়ণে, মর্তে দুর্গতি প্রভু ঘুচাইব কেমনে। শুনিয়া লক্ষ্মীর কথা বলে নারায়ণ, অস্থির হইও না দেবী স্থির করো মন। আমি যাহা বলি তাহা স্থির রেখো মনে, ধরাধামে যাও লক্ষ্মী ব্রত প্রচারণে। নারায়ণের বাক্যে লক্ষ্মী আনন্দিত হয়, লক্ষ্মী ব্রত প্রচারিতে ধরাধামে যায়। বৃদ্ধা ব্রাহ্মণীর বেশে ভ্রমিতে লাগিল, সহসা অরণ্যে এক বৃদ্ধারে দেখিল। বৃদ্ধারে দেখিয়া লক্ষ্মী জিজ্ঞাসিল তারে, কে বা তুমি, কি কারণে এসেছো কান্তারে। শুনি বৃদ্ধা বলে আমি অতি অভাগিনী, একে একে বলে বৃদ্ধা দুঃখের কাহিনী। লক্ষ্মী বলে গৃহে ফিরে করো লক্ষ্মী ব্রত, গুরুবারে সন্ধ্যাকালে লয়ে বধূ যত। উপদেশ দিয়া লক্ষ্মী হইল অদর্শন, গৃহে ফিরে বৃদ্ধা করে লক্ষ্মীর পূজন। লক্ষ্মীর কৃপায় তার দুঃখ দূর হয়, ধন ঐশ্বর্য পূর্ণ হইল তার আলোয়। পুনরায় গৃহে লক্ষ্মী করে আগমন, হইল বৃদ্ধার গৃহ শান্তি নিকেতন। মগধেতে বাস এক বণিক তনয়, দৈব যোগে এলো তথা ব্রতের সময়। ব্রত দেখি বণিক জিজ্ঞেসে নারীগণে, কিবা ব্রত করো সবে মিলিবাম গণে। সদাগর কথা শুনি বলে বধূগণ, লক্ষ্মী ব্রত করি ইথে মানস পূরণ। সদাগর শুনি তাহা বলে অহংকারে, যে জন দুঃখিতে থাকে সে পূজে লক্ষ্মীরে। সদাগর বাক্যে লক্ষ্মী কুপিতা হইল, অল্প দিনে ছন্ন ছাড়া তাহারে করিল। সর্বস্ব হইল নষ্ট ঘোরে দ্বারে দ্বার, দৈবযোগে আসিল সে বৃদ্ধার আগার। বৃদ্ধা লক্ষ্মী ব্রত করে লয়ে বধূগণ, বণিকের মনে পড়ে পূর্ব বিবরণ। মনেতে বুঝিল কেন বিপাকে পড়ে
হয়েছে, অহংকারের ফলে লক্ষ্মী তারে ছাড়াইয়াছে। দুই কর জুড়ি সেই বণিক নন্দন, কাঁদিতে কাঁদিতে করে লক্ষ্মী স্তবন। স্তুতি করি শেষে প্রণাম করিল, দুনয়নে বাড়ি ধারা ঝরিতে লাগিল। লক্ষ্মীব্রত সার বলে মনেতে বুঝিয়া, গুরুবারে লক্ষ্মীব্রত করে গৃহে গিয়া। লক্ষ্মীর কৃপায় তার ঐশ্বর্য বাড়িল, লক্ষ্মীব্রত ধরা ধামে প্রচার হইল। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় প্রভু নারায়ণ, জয় প্রভু নারায়ণ, জয় প্রভু নারায়ণ। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী।